জামাত ইসলামী ওনারা ওনাদের প্রতিপক্ষ ভাবছেন, মানে ক্ষমতা জামাত ইসলামী কাছাকাছি। যদি জামাত ইসলামী তার অবস্থানটা তৈরি না করত, তাহলে এত বয়ান এখন জামাতের বিরুদ্ধে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। দেখুন, অনেকে একসময় ভাবতো, বিশেষ করে আওয়ামী লীগের আমলে, যে জামাত ইসলামের লোকেরা বিএনপি হয়ে যাবে। আমার মনে আছে, আমি যখন ছাত্র রাজনীতি করতাম, জামাত আর থাকবে না, জামাতের অস্তিত্ব বিপন্ন হয়ে গিয়েছে। এবং অনেকে খুশিও ছিলেন তখন, নানা কারণে জামাত ইসলামী একটি সংগঠন বিলীন হয়ে যাক। কিন্তু এই জামাত তো বিলীন হয় নাই, জামাত তার অস্তিত্ব টিকিয়ে রেখেছে এবং তার জানানটা দেওয়া হয়েছে বিপ্লব পরবর্তী সময়ে। এই যে জামাত ইসলামীর নাই হয়ে যাওয়া জামাত, বিলীন হয়ে যাওয়া জামাত, কিংবা বিএনপি হয়ে যাওয়া জামাত, যে একটা ফিনিক্স পাখির মতো উত্থান ঘটেছে। এবং অনেকে বলে জামাত তো ক্ষমতায় আসতো, ক্ষমতা আসতে দেওয়া হয় নানা কারণে। স্বাভাবিকভাবে এখন বিএনপির জন্য আপনি বলুন, তার প্রধান এখন রাজপথের ক্রিয়াশীল সংগঠন জামাত ইসলামী। এবং যদি বিএনপি ব্যর্থ হয়, তো ব্যর্থটার এটার বিপরীতটা কী হবে? জামাতের নেতৃত্বে 11 দল তারা সরকারে আসবে। সুতরাং এখন যত বয়ান দেওয়া যায়, এই বয়ান আরও সামনে বেশি হবে। জনগণই শেষমেশ মূল্যায়ন করবে কোন শক্তিটি আদর্শিক শক্তি, কাদের বয়ানটা সত্য, কাদের বয়ানটা অসত্য। জামাত ইসলাম মোটামুটি প্রত্যেক দিনে গত কয়েকদিন ধরে বিএনপিকে দোষারোপ করছে যে তারা ফ্যাসিস্ট, বরং এমনই ফ্যাসিস্ট যে আগের ফ্যাসিজম যারা ছিল বা ফ্যাসিবাদী যারা ছিল তাদেরকে উতরে গেছে বিএনপি। এই দুই ঝগড়ার মধ্যে যারা প্রকৃত অর্থে ফ্যাসিবাদ যাদেরকে বলা হতো, তাদের জন্য সময়টা অত্যন্ত বিনোদনের, খুব স্বস্তির, যে তাদের অভাবটা কিন্তু এই দুইটা দল পূরণ করে দিচ্ছে বাজারে, রাজনীতির বাজারে। তো নগদ একটা উদাহরণ আপনি দেখেন, মাত্র 2 দিন আগে প্রতিষ্ঠাবার্ষিকী ওই দলটির, যাদেরকে ফ্যাসিবাদ বলা হতো। তো প্রতিষ্ঠাবার্ষিকী তাদের কোনো কর্মসূচি নাই, কিন্তু তাদের কর্মসূচি আবার পালন করেছে বিএনপি আর জামাত। একসময় আমরা ওই আওয়ামী লীগ আমলে বলতাম যে হরতাল ডাকে বিএনপি, পালন করে আওয়ামী লীগ। এবার আপনি দেখেন, আওয়ামী লীগকে মোকাবেলার নামে বিএনপি মাঠে নেমে গেছে। জামাত ইসলামে তো 32 নম্বর পর্যন্ত চলে গেছে, ওখানে আওয়ামী লীগ না পেয়ে সাংবাদিকদেরকে পেয়েছে, কিছুক্ষণ যা করার করেছে। আবার গোটা প্রশাসন নেমে গেছে আওয়ামী লীগকে প্রতিহত করতে, কিন্তু আমরা কিন্তু আওয়ামী লীগ কোথাও দেখি নাই। টুকটাক দেখেছি কয়েক সেকেন্ড রিলে অথবা ফেসবুকে, সেটা কোথাকার ফুটেজ, কোথাকার ঘটনা স্পষ্ট না। কিন্তু তো এরকম একটা অবস্থায় বিএনপি আর জামাত ইসলামী এখন যা করছে, মাঝে মধ্যে মানুষও প্রশ্নবিদ্ধ হচ্ছে যে এরা দীর্ঘদিনের চর্চা থেকে বের হতে পারেনি, হয়তোবা ছিল আক্রান্ত অথবা ছিল মজলুম, আক্রমণের শিকার। এখন তারাও কিন্তু ক্ষেত্র বিশেষে জুলুমবাজ হয়ে যাচ্ছে, এই মজলুমরাই।